الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই মহব্বতে দর্শন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আল্লাহ তাআলার বিশেষ ফরজ বিধান জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আসার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও মহব্বতে দরুদ ও সালাম পাঠ করি সেই মহান রাসূলের প্রতি, যে মহান নবীর অক্লান্ত পরিশ্রমের বদৌলতে, যে মহান রাসূলের অত্যন্ত ত্যাগের বদৌলতে শান্তির ধর্ম ইসলাম আমরা পেয়েছি। সেই মহান রাসূলের প্রতি মহব্বতে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে মাহে রমজান আজকে কততম চলছে? 13টা রোজা আজকে আমাদের মাস থেকে চলে যাচ্ছে। হঠাৎ দেখা যাবে ঘোষণা আসবে আগামীকাল ঈদের দিন। 1 বছর অপেক্ষার পরে ইবাদতের বিশেষ একটা মৌসুমী মাস মাহে রমজান আমাদের মাঝে আসছিল। তাও আজ অর্ধেক চলে যাওয়ার পথে, কিন্তু আমরা কি করছি? এই রমজানের হক আদায় করে সঠিকভাবে ইবাদতগুলো কি করতে পারছি কি না, এটা একটু চিন্তা করব আমরা, যে মাহে রমজানের হক আমরা আদায় করতে পারছি কিনা। রমজান মাসে আমরা অনেকেই রোজা রাখছি, কিন্তু তারাবির নামাজ আদায় করছি না। আবার অনেকে রোজা রাখছি, তারাবি পড়ছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ঠিকমতো আদায় করছি না। গতকাল একটা বৃদ্ধ মানুষের সাথে দেখা হলো আপনাদের এই অঞ্চলে, ভেলানা জেগাতলার ওদিকে বাড়ি। খুবই দুর্বল মানুষ, নিয়মিত রোজা করছে, কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়ে না।
আফসোসের বিষয়, রোজা যেমন ফরজ, নামাজ কি ফরজের কোনো অংশে কম? বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন, আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, সর্বপ্রথম যেই বিচারের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন সেটা হলো বান্দার নামাজের হিসাব। আগে নামাজের বিচার হবে, নামাজের হিসাব নেওয়া হবে যে নামাজ আমরা সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি কিনা, এরপরে রোজা রাখছি কিনা, হজ করছি কিনা, যাকাত দিছি কিনা, ধারাবাহিকভাবে চলবে, কিন্তু প্রথম হিসাব হলো নামাজ। কিন্তু আমরা এই নামাজের ব্যাপারে আজকে গাফিল। এই জন্য মাহে রমজানে আমরা চেষ্টা করব যে আমাদের কোন ফরজ ইবাদত যেন কোনোভাবেই ছুটে না যায়। এর পাশাপাশি নফল ইবাদত গুলো, সুন্নাত ইবাদত গুলো বেশি বেশি করা। কেন গত জুমার মধ্যে বলছিলাম, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে একটি ফরজ ইবাদত যদি কোনো বান্দা করে, রমজানের বাহিরে 70টা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা রমজানে একটা ফরজ আমলের কারণে ওই রকম সওয়াব দান করে। আর রমজান মাসে একটা নফল ইবাদত যদি কেউ করে, রমজানের বাহিরে ফরজ ইবাদতের যে পরিমাণ সওয়াব, ওই সমমানের সওয়াব নফল একটা ইবাদতের কারণে আল্লাহ তাআলা দান করে। এইজন্য আমরা চেষ্টা করব ফরজ যেন কোনোভাবেই না ছুটে, এবং নফল যত বেশি সম্ভব আমরা চেষ্টা করব ইবাদতগুলো করার জন্য। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আমাদের মাহে রমজান বিশেষভাবে যখন চলে আসে, যদিও রমজান মাসের সাথে সম্পৃক্ত একটা বিষয় নয়, কিন্তু সাধারণত মুসলমান আমরা বাংলাদেশের মানুষগুলো বিশেষভাবে, প্রায় সারা বিশ্বেরই, কিন্তু বিশেষভাবে ভারত উপমহাদেশের মানুষগুলো একটা আল্লাহ তাআলার বিশেষ ফরজ বিধান যাকাতের হিসাবটা রমজানে করি, তাই না? যাকাত যারা দিয়ে থাকি, যাদের উপর যাকাত ফরজ, আমরা সাধারণত রমজান টু রমজান হিসাব করি। আসলে রমজান হিসাব করতে হবে এমন নয়, বরং যাকাতের হিসাব হলো এক বছর পর পর হিসাব হয়। আপনি জানুয়ারি টু জানুয়ারি করতে পারেন, বা রমজানের পরে শাওয়াল মাস আছে, শাওয়াল টু শাওয়াল করতে পারেন। মানে এইবার যে মাসে দিবেন, পরের বছর ঠিক ওই মাসে দিতে হয়, এক বছর পর। আমরা রমজানে কেন দিয়ে থাকি? রমজানে যাকাত আদায় করলে যেমন যাকাতের ফরজিয়তটা আদায় হয়ে যায়, দ্বিতীয়ত রমজান মাসে দান করার সওয়াবটাও আল্লাহ তাআলা দান করেন। এজন্য আমরা এখানে দুইটা ফজিলত পাই। এই কারণে আমরা সাধারণত রমজান মাসে যাকাতগুলো আমরা হিসাব করে দিয়ে থাকি। তো যাকাতের বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় এই যাকাতের গুরুত্ব দিয়ে, যাকাতের ফরজের বিধানগুলো উল্লেখ করে করে আল্লাহ তাআলা নাযিল করছেন। আমরা নামাজের গুরুত্ব দিই, কিন্তু যাকাতের বিষয়ে আমরা অনেকেই জানি না, অনেকে জেনে থাকলেও আগ্রহী নয়, অনেকে জানার ইচ্ছাও করে না যাকাত দেওয়ার ভয়ে। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রায় 32 জায়গার মধ্যে নামাজের সাথে সাথে যাকাতের কথা নিয়ে আসছে, যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। কারণ দুইটা একটা আরেকটা থেকে কোনো অংশে কম নয়। নামাজ ছেড়ে দিলে, নামাজ অস্বীকার করলে যেমন মানুষ কাফের হয়ে যায়, যাকাত অস্বীকার করলেও সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়, কারণ যাকাত এটা ফরজ। এইজন্য আমাদের যাকাত যাদের প্রতি ফরজ, আমরা চেষ্টা করব যাকাতগুলো আদায় করার জন্য। এখন যাকাত ফরজ কাদের উপরে? স্বর্ণ, চাঁদি, যে সমস্ত জিনিসগুলোর উপরে যাকাত আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েকটা জিনিস যাকাতের মধ্যে হিসাব করা হয়। এক হলো স্বর্ণ, এরপরে হলো চাঁদি, রূপা, এরপরে আপনি ব্যবসায়ী মাল যেগুলো থাকে, যেগুলো দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি,
দ্বিতীয়ত নগদ কিছু অর্থ ক্যাশ আমাদের যেগুলো জমা থাকে নিজের কাছে হোক ব্যাংকে হোক যেখানেই হোক, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় ব্যবহারের যে জিনিস প্রয়োজনীয় প্রতিদিন যেটা মানুষের লাগে এগুলোর বাইরে যে জিনিসগুলো এগুলো যাকাতের মধ্যে হিসাব করতে হবে। এখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যাকাত যদি কোনো মানুষের কাছে নগদ কোনো অর্থ নেই, কথাগুলো খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, কারণ মাসালা একটু যদি 19-20 বোঝেন একটা সাইড ছুটে গেলে আরেকটা এলোমেলো হয়ে যাবে। যদি কোনো মানুষের কাছে নগদ অর্থ নাই, টাকা কোনো টাকা পয়সা নেই এবং চাঁদিও না, চাঁদি বুঝছেন তো, রূপা নাই, তাহলে নগদ টাকাও নাই, চাঁদিও নাই, ব্যবসায়ী কোনো পণ্যও নাই, ব্যবসায়ী কোনো মানও নাই, শুধু স্বর্ণ আছে, এই ব্যক্তির উপরে 7.5 ভরি স্বর্ণ না হওয়া পর্যন্ত যাকাত ফরজ না। বুঝছেন? এখানে বুঝবেন, মিস করবেন না। যদি কোনো সম্পদ না থাকে, টাকা নাই, চাঁদি নাই, ব্যবসায়ী কোনো পণ্য নাই, নগদ কোনো অর্থ নাই, শুধু স্বর্ণ আছে, এই লোকের কাছে কত স্বর্ণ হতে হবে? 7.5 ভরি স্বর্ণ হইলে যাকাত ফরজ, আর না হলে যাকাত ফরজ হবে না। বুঝাতে পারছি? এক নাম্বার কথা। দ্বিতীয়ত কোনো মানুষের কাছে যদি নগদ টাকা নেই, ব্যবসায়ী কোনো মালও নেই, আছে শুধু স্বর্ণ এবং চাঁদি, দুইটা ভাগ বুঝবেন। যদি শুধু চাঁদি এবং স্বর্ণ আছে, টাকা পয়সা নাই, তখন হিসাব আসবে স্বর্ণের না, তখন রূপার হিসাব। 52.5 ভরি রূপা, কত? 52.5 ভরি রূপার হিসাব যদি করে যদি দেখা যায় তার স্বর্ণ এবং চাঁদি দুটোটা মিলিয়ে 52.5 ভরি রূপার যে দাম আসে, এখন হিসাব চলে আসে কোথায়? টাকায়, মূল্যের হিসাবে চলে আসছে। আগে ছিল স্বর্ণের পরিমাণ, এখন আসছে মূল্যে। স্বর্ণ চাঁদি দুটো থাকার কারণে 52.5 ভরি রূপা যদি সমমূল্য হয় স্বর্ণ চাঁদি মিলে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। বর্তমান আপনার ঈশ্বরদী পাবনা, পুরা পাবনা জেলার স্বর্ণ রূপার বাজারের হিসাবটা বর্তমান রানিং, খোঁজ নেওয়া হয়েছে। ঈশ্বরদী পুরা পাবনার ওলামায়ে কেরামরা বসছিল এবং সব কিছু যাচাই বাছাই করে স্বাভাবিক মিডিয়াম যে দাম চলছে সেটার দাম হিসাব করা হয়েছে 1680 টাকা রূপা। কত টাকা বলি? 1680। 1680 টাকা যদি ভরি হয়, 52.5 ভরির দাম আসছে 88,200 টাকা। কত আসতেছে? 88,200 টাকা। এখন যদি কোনো মানুষের কাছে স্বর্ণ আছে মনে করেন 5 আনা বা 1 ভরি, চাঁদি আছে 2-1 ভরি বা নাই চাঁদি, টাকা আছে কিছু, ব্যবসায়ী পণ্য আছে, এগুলা যখন মিক্স কয়েকটা জিনিস থাকবে, শুধু স্বর্ণ না আরো কিছু জিনিস যখন থাকবে, তখন 52.5 ভরি রূপার মূল্য হিসাব করতে হবে। আপনার ব্যবসায়ী পণ্য, ক্যাশ নগদ যা আছে, রূপা, স্বর্ণ সবগুলো দাম হিসাব লাগাতে হবে। সবগুলো দাম হিসাব করে আপনার কত টাকা টোটাল সম্পদ আছে এই হিসাব করে যদি 52.5 ভরি রূপার যে মূল্য বর্তমান বাজারে পাবনা জেলার 88,200 টাকা মূল্য, যদি সম্পদ যদি আপনার সব মিলিয়ে যদি থাকে, কি কি জিনিস বললাম? স্বর্ণ, চাঁদি, ক্যাশ টাকা, ব্যবসায়ী পণ্য টোটাল মিলে এই পরিমাণ সম্পদ যদি থাকে, তাহলে বুঝবেন আপনার উপর যাকাত দেওয়া ফরজ। বুঝাতে পারছি? তাহলে বর্তমানে যাকাত ফরজ হতে হলে কত টাকা লাগবে? 88,200। বুঝবেন, আজকে ক্লাসের মধ্যে কথাগুলো বলছি কেন? বোঝার বিষয়, মাসালা। গল্পের ফলে চলে চলে এখানে বলে গেলে হবে না, বুঝতে হবে। তাহলে 88,200 টাকার সম্পদ যদি স্বর্ণ, চাঁদি, টাকা সব মিলিয়ে যদি থাকে, তাহলে যাকাত দিতে হবে। এর কমে যদি হয় যাকাত ফরজ না। এখন যাকাত দিবেন কতটুকু? যাকাত শতকরা 2.5 টাকা। 100 টাকায় কত? 2.5 টাকা। 1000-এ 25 টাকা, লাখে 2.500।
বুঝাতে পারছি হিসাবটা? 100-তে কত? 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2.500। এখন আপনারা যার যে পরিমাণ সম্পদ আছে হিসাব করে বের করে নেবেন যে আপনার কত টাকা যাকাত আসছে। এই যাকাতটা হিসাব করে আমরা অবশ্যই প্রত্যেকে যাদের যাকাত সমপরিমাণ সম্পদ আছে আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ যাকাত যদি আমরা না দিই, যাকাতের যে কঠিন বিধানগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআনের সূরা তাওবা 33, 34, 35 নম্বর আয়াত আপনাদের সামনে যে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা এখানে বলতেছেন 34 নম্বর আয়াতের মধ্য থেকে বলছি মন দিয়ে কথাটা, কারণ সময় স্বল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ তাআলা এই দুইটি আয়াতের মধ্যে কি বলছে দেখেন, والذين يكنزون الذهب والفضة, আল্লাহ তাআলা বলেন والذين يكنزون الذهب والذين يكنزون, যারা জমা করে রাখে الذهب والفضة, স্বর্ণ চাঁদি। আমরা কথা না বলি, যারা স্বর্ণ চাঁদি জমা করে রাখে অর্থাৎ সম্পদ যাদের কাছে আছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সম্পদ জমা করে রাখছে, যাকাত দেওয়ার পরিমাণ অর্থ আছে কিন্তু ওয়ালা ইউনফিকুনাহা, কিন্তু তারা সেখান থেকে খরচ করে না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, মানে যাকাত দেয় না, তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন বিআযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আচ্ছা বলেন, শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ? আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্ত লোকদের যারা নিজেদের গর্ব করে সম্পদ অহংকার করে জমা করে রাখছে, যাকাত দিচ্ছে না, তাদেরকে আল্লাহ তাআলা ঠাট্টা করে তাদের দিকে হুমকি দিয়ে আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন যে ফাবাশশিরহুম, তোমরা সুসংবাদ গ্রহণ করো বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ, এই সম্পদের যাকাত না দেওয়ার কারণে। এরপরে এই সম্পদ দিয়ে আল্লাহ কি করবেন এটা বলতেছেন দেখেন পরের আয়াতে 35 নম্বর আয়াত সূরা তাওবা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ইউহমা আলাইহা, এই সম্পদগুলোকে উত্তপ্ত করবে। কেমন উত্তপ্ত করবে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে যে সমস্ত মানুষ সম্পদ দিত, সম্পদের যাকাত দিত না, তাদের সম্পদগুলোকে আল্লাহ তাআলা লোহার পাত আছে না, লোহার পাতের মতো করে সমস্ত সম্পদগুলোকে বানাবে, বানিয়ে এই সম্পদগুলোকে আগুনের মধ্যে তা দিবেন, পোড়াবে। কিসের আগুন? আল্লাহ তাআলা বলছেন ফি নারি জাহান্নাম। ওই এই আয়াতের ব্যাখ্যা নবীজি হাদিসের মধ্যে বলছেন যে লোহার পাত যেরকম ভাবে বানানো হয় এরকম ভাবে প্রত্যেকটা সম্পদ তার যেগুলো দুনিয়ায় জমা করে রাখা ছিল, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা লোহার পাত বানিয়ে আগুনের মধ্যে ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাআলা পোড়াইবেন, তা দিবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এরপরে এই সম্পদকে উত্তপ্ত করার পরে, আগুনে উত্তপ্ত করার পরে এই সম্পদ দ্বারা ফাতুকওয়া বিহা, তাদেরকে দাগ দেওয়া হবে, ছেক দেওয়া হবে। কোথায়? জিবাহুহুম, তাদের কপালের মধ্যে। যে সমস্ত মানুষগুলো সম্পদ দেয় নাই, সম্পদের যাকাত দেয় নাই, তাদেরকে কোথায় ছেক দেবে? তাদের কপালে, ওয়াজুনুবুহুম, এবং তাদের কোমরে, পাশে, এগুলোতে কোমরের মধ্যে আল্লাহ তাআলা এই আগুনের এই তাতানো এই সম্পদের পাত দিয়ে ছেক দিবেন। ওয়াজুহুরুহুম, এবং তাদের পিঠের মধ্যে ছেক দেওয়া হবে।
কয়টা কথা বলছে? তিনটা। একটা হলো এই সম্পদ দিয়ে কিয়ামতের ময়দানে হাসরে, এটা কিন্তু জাহান্নামে এখনো যায় নাই। কোথায়? হাসরে। মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবীজি বলেন যে তাদের শরীরের মধ্যে এইভাবে তাপ দিতে থাকবে, দাগ দিতেই থাকবে, এবং এই সম্পদকে আল্লাহ তাআলা একটা বিষধর সাপে রূপান্তরিত করবে। কিছু সম্পদকে কি করবে? বিষধর সাপে রূপান্তরিত করবে। এমন বিষধর যে বিষের কারণে যার মাথা কয়েকটা মনে হবে, এরকম মানে ভয়ঙ্কর আকৃতির একটা বিষধর সাপে রূপান্তরিত করে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এবং এই সাপ তাদের চেহারার মধ্যে, মুখের দুই পাশের চল, মানে এমন ভাবে হা করবে মানুষের পুরা মুখটা সাপের মুখের ভিতর চলে যাবে। সাপের দুই পাশের দাঁত দুই গালের মধ্যে লেগে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাপ তাদের মুখের ভিতরে এইভাবে দুই গালের মধ্যে কামড় দিয়ে ধরে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি হলাম তোমার সেই সম্পদ, এই সম্পদ তুমি দুনিয়ার মধ্যে জমা করে রাখছিলে কিন্তু যাকাত আদায় করো না। এই সাপে দংশন করবার কি বলবে? আমি হলাম তোমার সেই সম্পদ, যে সম্পদ জমা করে রাখছিলে কিন্তু যাকাত আদায় করো নাই, সুতরাং তুমি এই সম্পদের যে মজা এটা এখন উপলব্ধি করতে থাকো। আল্লাহ তাআলা এখানে ওই কথাটাই বলেছেন, ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে, কপালের মধ্যে, পিঠের মধ্যে, কোমরের মধ্যে, পার্শ্বদেশে এই আগুনের এই পাত দিয়ে দাগ দিতে থাকবে। হাযা মা কানাসতুম, এবং ফেরেশতারা এবং এই সম্পদগুলো সম্বোধন করে ওই সমস্ত ব্যক্তিদের বলতে থাকবে যে হাযা মা কানাসতুম, এটাই হলো তোমার সেই সম্পদ যেটাকে তুমি লিআনফুসিকুম, তোমার জন্য নিজের সম্পদ বলে নিজের সম্পদ খরচ করব না এটা মনে করে জমা করে রাখছে। এটা হলো সেই সম্পদ। ফাজুকু, সুতরাং তুমি আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন, সম্পদের যে মজা এটা চাটতে থাকো। এই সম্পদ যেটাকে আজকে আমরা গুছিয়ে রাখছি। আচ্ছা বলেন, চক্ষু দুটো যখন বন্ধ হয়ে যায়, এই সম্পদ আমরা কয়জন কবরের মধ্যে দিয়ে আসি? আজকে এই রমজানের শুরু থেকে আমাদের অনেক কয়জন লোক আমাদের মাঝ থেকে চলে গেছে না? আমরা কি কারো কবরের মধ্যে 2-4-10,000 টাকার একটা ব্যাংকে রেখে আসছি যে ফেরেশতাকে ঘুষ দেবে? তাহলে এই সম্পদ তো কিছু দিতে পারলাম না, জমিও দিতে পারলাম না, টাকাও দিতে পারলাম না, স্বর্ণ চাঁদিও নিতে পারলাম না, কোনো কিছু নিয়ে যেতে পারছি না। তাহলে সম্পদটা যে গুছিয়ে রাখলাম যাকাত না দিয়ে, আল্লাহর নাফরমানি করে, কার জন্য? আপনার আমার সন্তান নাতিপুতি খাবে, তাদের জন্য। সন্তানের জন্য গুছিয়ে রেখে যাচ্ছেন, কবরের যে শাস্তিগুলো শুরু হবে এই শাস্তি কি সন্তান ভোগ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে যে কিয়ামতের ময়দানে যে তাদের স্যাক দেওয়া হবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1403 নম্বর হাদিস, বুখারী শরীফের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবীজি বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে হাশরের মাঠে, বিচার কার্য শুরু হওয়ার আগ থেকে শুরু হয়ে যাবে। বিচার কার্য চলছে, তাদেরকে শাস্তি দিতে থাকবে। ওই দিন কত বড় হবে? নবীজি বলেন 50,000 বছরের সমান হবে এক একটা দিন। দুনিয়ার দিনের 50,000 বছরের সমান হবে হাশরের একটা দিনের সমান। বুঝতে পারছেন? তাহলে দুনিয়ার 50,000 বছর সমান যদি আখিরাতের একটা দিন হয়, হাশরের মাঠে এইরকম ভাবে আপনি দিনের পর দিন শাস্তি দেওয়া হবে। এই শাস্তি, এই আযাব দেওয়া থাকবে, আগুনের এই পাত দিয়ে দাগ দেওয়া হবে, সাপে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ। কোন সময় পর্যন্ত? নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তার বিচার শেষ না হচ্ছে। এখন বিচার যখন শেষ হয়ে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার শেষ হওয়ার পরে তার আমলের পরিমাণ বেশি এবং কম হওয়ার কারণে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আপনি আমি
আপনার আমার অন্যান্য নেক আমল বেশির কারণে হয়তো বা জান্নাতে চলে যাব, কিন্তু এই যাকাত না দেওয়ার কারণে প্রথম শাস্তি হাসরের ময়দানে এটা গ্রহণ করতেই হবে। এরপরে বিচার হওয়ার পরে ফায়সালা জান্নাতি না জাহান্নাম। বুঝাতে পারছি কথা? এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে যাকাত যাদের সম্পদ আছে, আমরা যাকাতটাকে হিসাব করে আমরা অবশ্যই যাকাতটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদের সামনে যেটা পাঠ করছি, প্রসিদ্ধ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর। এক নাম্বার, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষ্য দেওয়া এবং মেনে নেওয়া। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবী হিসেবে বিশ্বাস করে না। দুই নম্বরে, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, তিন নম্বরে নবীজি বলেন যে যাকাত আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের তৃতীয় নম্বর ভিত্তি হলো কি? যাকাত আদায় করা। এখন আপনি আমি আমাদের যেই পরিমাণ সম্পদ আছে আমরা কতটুকু যাকাত দিচ্ছি? যদি এতদিন আমরা কেউ না জানার কারণে বা কোনো কারণে যাকাত না দিয়ে থাকি, চেষ্টা করব আজ থেকে আমরা নিয়ত করে ফেলি আমাদের সম্পদের যাকাতগুলো হিসাব করে করে আমরা এই যাকাতটাকে আদায় করে দেওয়ার জন্য। আর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে জমিনের যাকাত যারা দিবে না, অর্থ সম্পদের যাকাত দিবে না, আল্লাহ তাআলা এটাকে সাতবক জমিনকে তার গলার মধ্যে মালার মতো পরিয়ে দিবে। টানতে পারবেন? 5 মণ ওজনের যদি একটা বোঝা আপনার গলার মধ্যে দিয়ে বলে এখানে দাঁড়ায় থাকো, কতক্ষণ দাঁড়ায় থাকবেন? আর হাশরের মাঠ তো কি পরিমাণ উত্তপ্ত হবে যে সূর্যের হিটের কারণে নবীজি বলেন পায়ের নিচের জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এই গরম মাঠে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এটা নিয়ে? এই জন্য সন্তানের জন্য, নাতিপুতির জন্য, ছেলে মেয়েদের জন্য সম্পদকে গুছিয়ে নিজের যাকাত না দিয়ে নিজের শাস্তির অধিকারী না হয়ে যায়। আমরা আমাদের যাকাতটাকে সঠিকভাবে আদায় করি, করে নিজের মালকে পরিশুদ্ধ করে, নিজের জীবন নিজের আমলকে পরিশুদ্ধ করে দুনিয়া থেকে আমরা যাওয়ার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় আজকে বলছি, কথাগুলো সংক্ষেপে বলছি, কথা বিস্তারিত বলার মতো সময় হবে না। রমজান মাসে আমাদের একটা বিষয় বললাম যাকাত, দ্বিতীয় আরেকটা বিষয় রমজানের সাথে বিশেষভাবে সম্পৃক্ত, সেটা হলো ফিতরা। যাকাত যাদের উপর ওয়াজিব ফরজ, তাদের উপর ফিতরা দেওয়াও ফরজ, দিতে হবে। এখন যাকাত আর ফিতরার মধ্যে একটু ডিফারেন্স আছে। কেমন? যাকাত ফরজ হওয়ার জন্য বালেগ হতে হবে, আযাদ হতে হবে, জ্ঞান বুদ্ধি সম্পন্ন সুস্থ মানুষ হতে হবে, সে পুরুষ হোক নারী হোক। এরপরে যদি এই পরিমাণ সম্পদ থাকে তার উপরে যাকাত দেওয়া ফরজ। আর ফিতরা দেওয়ার জন্য বালেগ হওয়া শর্ত না। আজকে রমজানের ঈদের দিনে নবীজি বলছেন ঈদের দিন সকালেও যদি কোনো বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করে তার জন্য ফিতরা দিতে হবে, যাতে তার বাবা ফিতরা দেওয়ার উপযুক্ত হয়। বুঝতে পারছেন? আর যাকাতের হিসাব হলো আপনার উপর যাকাত ফরজ, আপনার সম্পদ থেকে আপনি যাকাত দিবেন। আপনার স্ত্রীর উপর যাকাত ফরজ, আপনার সন্তানের উপর ফরজ, আপনার উপর দেওয়া জরুরি না। হ্যাঁ, আপনি দিয়ে দিলে, আদায় করে দিলে আলহামদুলিল্লাহ আদায় হয়ে যাবে। বাকি ফিতরার হিসাব হলো আপনার ছোট ছোট নাবালিগ সন্তানের পক্ষ থেকে ফিতরা আপনার দিতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? এখন ফিতরা কতটুকু দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিস দিয়ে ফিতরা আদায় করার কথা হাদিসে আসছে। এক হলো গম, যব, খেজুর, কিশমিশ, পনির। এই 5টি জিনিস দিয়ে ফিতরা আদায় করা যায়।
গম বা আটা যদি আমরা দিই তাহলে 2.5 কেজি, 2.5 সেরে 2.5 কেজির হিসাব, হ্যাঁ এক একজনের। আর যদি খেজুর, কিশমিশ, পনির এগুলো দিয়ে দিই তাহলে 3 কেজি 300 গ্রাম করে এক একজনের ফিতরার পরিমাণ। এই হিসাব ধরতে গেলে বর্তমান বাজার মূল্য হিসাবে আমাদের রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর যে ফিতরা নির্ধারণ কমিটিরা যেটা নির্ধারণ করে থাকে, ওনারা যেটা ধরছে সর্বনিম্ন ঢাকার রেট যেটা সর্বনিম্ন গমের হিসাবে 110 টাকা একজনের ফিতরা মূল্য। কত আসছে? 110। আর সর্ব পনিরের হিসাবে যারা দিতে চাই সর্বোচ্চ একজনের ফিতরা মূল্য হলো 2805 টাকা। কত? 2805 টাকা। আমাদের যাদের সামর্থ্য বেশি আছে আমরা বেশিটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সর্বনিম্ন 110, এটা হলো ঢাকা হিসাব বললাম। আর আমাদের যেহেতু অঞ্চল ভেদে জিনিসের দামের তারতম্য আছে, এইজন্য পুরা পাবনার ওলামায়ে কেরামরা পাবনা জেলার বাজারে জরিপ করে হিসাব নির্ধারণ করা হয়েছে। পাবনা জেলা ঈশ্বরদীর মানুষদের জন্য সর্বনিম্ন ফিতরা হলো 100 টাকা। কত? আমাদের 100 টাকা। বুঝতে পারছি ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব যে আমরা 5 টাকা বেশি দেওয়ার চেষ্টা করব, কম যেন না হয়। কারণ কম দিলে আপনার ফিতরা আদায় হবে না, বেশি দিলে সওয়াব পাওয়া যাবে। এখন ফিতরা কেন দিতে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ধনী মুসলমান সারা মাস রমজানের সিয়াম পালনের পরে ঈদের দিনে সে খুশিতে আনন্দ করে সে ঈদের মাঠে যায়, ঈদের মাঠে গিয়ে সে আনন্দ উপভোগ করে। কিন্তু একজন গরিব মানুষ সে যেন মনক্ষুণ্ণ হয়ে না থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাবলম্বী যারা সামর্থ্যবান তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতরাটা দিয়ে গরিব মানুষদেরকে তাদের সম্পদ, তাদের বাজার, তাদের একটু আনন্দ উপভোগ করার সুযোগ করে দেওয়া। এই জন্য এটা হলো একে তো প্রতিবেশীর হক, দ্বিতীয়ত একজন মুসলমান হিসেবে আরেকজন গরিব মুসলমানের প্রতি, ধনীদের প্রতি হক। এটা নবীজি বলছেন। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব ফিতরাটা আদায় করে দেওয়ার জন্য। এবং ফিতরার একটা বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের নামাজে ঈদগাহের ময়দানে যাওয়ার আগেই ফিতরা পরিশোধ করতে হবে। নামাজে যাওয়ার পরে ফিতরা দিলে আর হবে না। নামাজে ঈদের ময়দানে যাওয়ার আগেই ফিতরা পরিশোধ করতে হবে। এজন্য আমরা চেষ্টা করব ঈদের মাঠে যাওয়ার আগেই আমরা ফিতরাগুলোকে আদায় করে নেওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বলছে আমল করার তৌফিক দান। আল্লাহু ওয়া বারাকাতুহু।